হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সবাই দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে বেলটা অন করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে। এখানে আমি আলু ভাজা বসিয়ে দিলাম, কপি আলু দিয়ে, মটরশুঁটি টমেটো দিয়ে সব একসাথে একটা নিরামিষ সবজি বানাবো। দেখতে থাকো। কফির জন্য আলু ভেজে নিয়েছি, আলুটাকে লাল করে ভেজে নেব। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। ভিডিওটা তোমরা সবাই ফুল ওয়াচ করে দিও প্লিজ। দেখো এখানে মটরশুঁটি আলু একসাথে দিয়ে দিলাম। আলুটা একটু লাল হয়েছে, তারপর মটরশুঁটি দিলাম। এখানে ফুলকপি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। ফুলকপিগুলো এখন ভেজে নেব। দেখতে থাকো। ফুলকপিগুলি ভেজে রেডি করে নেব। আলু মটরগুলো মোটামুটি হয়ে গেল। দেখো এখানে ফুলকপি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এগুলো এখন ঢেলে দিলাম। দেখতে থাকো সবাই। কপিগুলো লাল করে ভেজে নিই, তারপর আবার ফিরে আসছি। এখানে হলুদ দিয়ে দিলাম। কপিটা একটু লাল লাল করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে। আর ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করে দিও। সুন্দর সুন্দর এক কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। দেখো এখানে কপিগুলি লাল করে ভাজা হয়ে গেল। এখন নামিয়ে নেব। আলু কপি মটরশুঁটি একসাথে ভাজা হয়ে গেল। এখন তেল বসিয়ে দিলাম। তেলগুলো গরম হলে তারপর সম্বাস দিয়ে দেব। তেলে ফোড়ন সম্বাস দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষিয়ে তারপর সব সবজিগুলো একসাথে দিয়ে দেব। আগে টমেটোটা একটু মশলার সাথে কষিয়ে নেব। দেখো এখানে মশলাগুলো কষানো হয়ে গেল। টমেটোগুলো ঢেলে দেব। কিছু কাঁচা লঙ্কাও আস্তে আস্তে দিয়ে দিলাম। টমেটোগুলো ঢেলে দিলাম। টমেটোগুলোকে একটু কষিয়ে নেব এখন। টমেটোগুলো কষানো হোক, তারপর আবার ফিরে আসছি। এখন নুন দিয়ে দিলাম। টমেটোর সাথে একটু মজে যাবে তাড়াতাড়ি। দেখো এখন টমেটোর সাথে সবজিগুলো সব দিয়ে দিলাম। এখন সবজিটাকে সাঁতলিয়ে নেব মশলার সাথে। কিছু সময় মশলার সাথে একসাথে কষিয়ে নেব।
তারপর গরম করা ঝোলগুলো ঢেলে দেব। গরম করে রেখেছি, এই জলগুলো দিয়ে দিলাম। দেখতে থাকে সবাই, আমার ফুলকপি, আলু, টমেটো, মটর দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করে নিয়েছি। এখন ঝোলটা উতরান উঠে যাক, তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে। দেখো এখানে সাজিতে ধনিয়া পাতা কেটে রেখেছি, কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। দেখো নিরামিষ সবজিটা হয়ে গেল। এখন নামিয়ে নেব, একটা পাত্রতে ঢেলে নেব। দেখতে থাকো। দেখো একটা পাত্রতে ঢেলে নিলাম। ভিডিওটা যদি কিছু অংশ ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর বন্ধু হয়ে পাশে থেকে যেও। এখানে দেখো কড়াইতে তেল বসিয়ে দিলাম। দেখো এখানে তেল বসিয়ে তেলে শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হলে তারপর দিয়ে দেব ডাল ফাটিয়ে কুমড়ো টুকরো দিয়ে সিটি মেরে রেখেছি, ওটা সম্বাস দিয়ে দেব এখন। দেখতে থাকো সবাই। দেখো এখানে কুমড়ো টুকরো রেডি হয়ে গেল। এখন সম্বাস দিয়ে দেব। কুমড়ো টুকরো রেসিপিটা হয়ে গেল। এখন কিছু সময় একটু লাড়াচাড়া করে নেব। দেখতে থাকো সবাই। কুমড়ো টুকরো রেসিপি, তোমরা কে কে এইভাবে কুমড়ো টুকরো রান্না করো সবাই একটু কমেন্টে জানিও। আমি কিন্তু এইভাবে রান্না করি, খুব ভালো লাগে খেতে এইভাবে কুমড়ো টুকরো রান্না করলে। আবার কুমড়ো টুকরো, তারপর সিম, বেগুন, টমেটো, কালার বড়ি এইসব দিয়ে রান্না করলেও খুব টেস্ট হয়। দেখো কুমড়ো টুকরো রেসিপিটা এখন একটা পাত্রতে ঢেলে নিলাম। কেমন হয়েছে দেখো। এখানে কপির শাকটাকে মজিয়ে নামিয়ে নিলাম, তারপর কড়াই বসিয়ে দিলাম। দেখতে থাকো। এখানে কড়াইতে একটু সম্বাস দিয়ে একসাথে বসিয়ে দেবো কপির শাকটাকে। দেখো খুব মশলা দিয়ে বসিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু কষিয়ে নেব, তারপর কপির শাকটা ঢেলে দেব। এখানে কপির জন্য আলু লাল করে ভেজে রেখে দিয়েছি। দেখো সব কিছু একসাথে মশলা দিয়ে কপির শাকটাকে একবারে সম্বাস দিয়ে বসিয়ে দিলাম। এখন লাল করে ভেজে রাখা আলুগুলো কপির শাকের সাথে দিয়ে দিয়েছি। দেখতে থাকো। কপির শাকটা রেডি হয়ে গেল। এখন একটা পাত্রতে ঢেলে নিয়েছি। ভিডিওটা যদি দেখো, এখানে কোয়াশ ভাজা বসিয়ে দিলাম। কোয়াশগুলোকে লাল করে ভেজে নিব। ভিডিওটা যদি কিছু অংশ ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও ভিডিওটা
এই পর্যন্ত দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা টাটা বাই।